আসসালামু আলাইকুম। ৫ই আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ, তারপর একটা লম্বা জার্নি, প্রায় ১ বছর। আর এখন চলছে নির্বাচনের প্রস্তুতি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন। যখন একটা ভোট পারে বদলে দিতে একটা এলাকার ভাগ্য, যখন পোস্টারে পোস্টারে ছেয়ে যায় আপনার এলাকা, আর নেতার বক্তৃতায় থাকে মিথ্যা প্রতিশ্রুতির বয়ান, তখন একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খায়। এই নির্বাচন নিয়ে আপনি, আমি বা আমরা সবাই কতটা প্রস্তুত? নির্বাচন মানে কি শুধু প্রার্থীর জয়? আমি মনে করি না। এটা শুধু প্রার্থীর জয় না, এটা হচ্ছে জনগণের আশা, এলাকার উন্নয়ন এবং একটা নতুন সিদ্ধান্তের সূচনা। ভোট মানে শুধু কাগজে সিল মারা বা নখের মধ্যে মোটা দাগ দেওয়া না। ভোট মানে একটা দায়িত্ব। এটা হচ্ছে এমন একটা সময় যখন আপনি দেশের জন্য কিছু করতে পারতেছেন। নির্বাচনের আগে দেখবেন সবাই ভালোবাসা দেয়। বাড়িতে আসে নেতা, বলে চাচা কেমন আছেন, বৃদ্ধকে দেয় কম্বল, আর যুবকদেরকে দেয় স্বপ্ন। কিন্তু ভোটের পরে ভোটের পরে তারা ব্যস্ত নিজেদের উন্নয়ন নিয়ে, আর আপনি আমি ব্যস্ত হয়ে পড়ি ভাঙা রাস্তা, নেতাদের ফেসবুক স্ট্যাটাস আর দুর্নীতির খবর নিয়ে। তাই ভোটের সময় পোলাও কোরমা আর বেনসন সিগারেটের প্যাকেট নেওয়া বাদ দেন। শুধু পোস্টার দেখে, গান শুনে বা চা খেয়ে ভোট দিবেন না। নিজেকে প্রশ্ন করুন, প্রার্থী কে? সে এর আগে কি করেছে? সে কি শুধুই প্রতিশ্রুতি দিচ্ছে নাকি বাস্তবায়নের পথে এগুচ্ছে? ভুল ভোট মানে ৫ বছরের জন্য আফসোস। সঠিক ভোট মানে আপনার, আমার এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ রক্ষা। এবার অনেকেই প্রথমবার ভোট দিবেন। বিগত নির্বাচনগুলো ছিল রাতের ভোট, ডামি ভোট, একতরফা ভোট ইত্যাদি ইত্যাদি। এবার আমরা ভোট দিব সেই প্রার্থীকে যে আমার এলাকায় ডাস্টবিন পরিষ্কার করেছে, ফেসবুক নয়। সামনে আসবে গুজব, আসবে ভয়, আসবে টাকার খেলা, সোশ্যাল মিডিয়ার ফেক পোস্ট, মিথ্যা ভিডিও, টাকা বিতরণ ইত্যাদি। আপনি কি তাতে বিক্রি হবেন? ভোট কিনতে চাওয়া মানেই সে জানে আপনার বিবেককে টাকা দিয়ে চুপ করানো যায়। কিন্তু কিন্তু আপনার দায়িত্ব হলো না বলা। ভোট দিবেন, ভেবেচিন্তে দিবেন। আমার কথা শুনে বিরক্ত হবেন না, দয়া করে। পরিবর্তনের অংশ হন। নিজের ভোটকে ছোট মনে করবেন না, কারণ একটা সঠিক ভোটই পারে একটা নতুন সকাল আনতে। তাই এবারের নির্বাচনের স্লোগান হোক, ভোট শুধু অধিকার নয়, এটা দায়িত্ব। আপনার একটা ভোট পাল্টে দিবে দেশের ভবিষ্যৎ। আমার কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন আর কমেন্টে জানাবেন বিগত নির্বাচনগুলোর ভোটের অভিজ্ঞতা, কারণ এই যাত্রা এখানেই থেমে যাবে না।